নাম না, সফটওয়্যার ওপেন সোর্স, নাম হচ্ছে ফার্স্ট স্টোর। আচ্ছা দেখো, প্রথমে যে কাজটা করতে হবে, কি করতে হবে, এই ইমেজটাকে ওপেন করে নিয়ে আসবো। কি করব, ইমেজটাকে ওপেন করে নিয়ে আসবো। আসার পরে ডুপ্লিকেট করব। কি করব, ডুপ্লিকেট করার পরে নিচেরটাকে অফ করে দিব। ভিজিবিলিটি এখন কি করব, অফ করে দিব। এরপর এখানে আসি আমরা পাথ করব। কি করব, পাথ করব। আমি যে পাথ করছি এটা কিভাবে বুঝবো, পাথ তুলে যাই, এখানে পাতে আসবো। কোথায় আসবো, পাতে। দেখ আছে, আছে না পাত। তাহলে প্রথমে কি কাজ করব, পাত করে ফেলবো। কি করব, পাত করে ফেলবো। পাত করার পরে দেখো এখানেও কাটবে, কিন্তু শুধু আউটলাইন করলে হবে না। কি করবে, এই যে আউটলাইন করলে হবে না, এখানেও একটা অবজেক্ট আছে না, এখানে কি থাকে, এখানে একটা জায়গা রয়ে গেছে না ব্যাকগ্রাউন্ডে, তাহলে এটাও কাটতে হবে। কি করতে হবে, কাটতে হবে। এরপর পাথ ক্রিয়েট করার পরে এখানে আসে কি দিব, পাথটাকে নিজের নামে সেভ দিব। কার নামে, নিজের নামে সেভ দিব। এরপরে কি করব, পিএইচডিটা সেভ দিয়ে দিব। পিএইচডি কিন্তু প্রথমে দিতে হবে, কখন, এই যে যখন লেয়ারটা কপি করবো তখনই সেভ দিয়ে দিব। এরপরে পাথ যতক্ষণ করতে থাকবো, কন্ট্রোল এস কন্ট্রোল এস কন্ট্রোল এস, ঠিক আছে। পাথ যতক্ষণ না করতেছি সব শেষ, কন্ট্রোল এস দিয়ে শেষ, কাজ কাজ কি শেষ। এরপরে এখান থেকে আমরা কি করব, একটা নতুন ডকুমেন্ট নিব। কি নিব, একটা নতুন ডকুমেন্ট নিতে হবে। আমি প্রশ্নটা একটু দেখি যে পাথ কোথায়, ক্রিয়েট এন্ড সেভ। ওকে, প্রথমে এটাকে সেভ করতে বলছে কি, শুট ফ্রম ইমেজ 1 দিয়ে। তারপর এখানে হচ্ছে যে পাথ শুড বি স্মুথার, মানে পাথগুলো কি হতে হবে, স্মুথ হতে হবে। আমি সঞ্জিতা দেখলাম যে কি, সে ক্লিক ক্লিক করে গেছে, এইভাবে এসেছিল, কি ছিল, শার্প, এভাবে এভাবে করে গেছে গেছে না। তাহলে এটা করা যাবে না। কি করতে হবে, যেখানে স্মুথ আছে সেখানে কি করতে হবে, কার্ভ করতে হবে। যেখানে সোজা আছে সেখানে সোজা করবে, ঠিক আছে। তাহলে এরপরে কি করবো, আর পাথ করার সময় অবশ্যই 2 পিক্সেল ভিতর থেকে নিব। কয় পিক্সেল, 2 পিক্সেল ভিতর থেকে। কিভাবে, এই যে আমি জুম করি, দেখো আমার পাতটা ভিতরের দিকে আছে না, ভিতরের দিকে আছে। ধরো এই একটা পিক্সেল ভিতরে আছে, বাইরের অংশটুকু যেন দেখা না যায়, না আসে, কাটার পরে যেন স্মুথ হয়ে যায়। তাহলে 2 পিক্সেল করে পাত নিলাম। তারপর কি বললো আবার, এরপর বলছে যে ট্রান্সফার দ্য সিলেক্টেড ইমেজ এরিয়া, কি বলছে 0.3 পিএক্স দিয়ে কি ফেদার। তাহলে আমরা এখন কি করব, এখানে আসি, কন্ট্রোল এন্টার দিব। কি দিব, কন্ট্রোল এন্টার দেওয়ার আগে আমরা ফেদার দিতে হবে। কি দিতে হবে, ফেদার দিতে হবে। তাহলে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, এখানে আসি 0.3 কি দিব, ফেদার দিব। এরপর ওকে, সিলেকশন হয়ে গেছে না। এখন এভাবে থাকবে, কি থাকবে, এটা আপাতত সিলেকশন অবস্থা থাক। এখন আমরা একটা ডকুমেন্ট নিতে হবে। কি নিতে হবে, ডকুমেন্ট। এরপর কি বলছে, নিউ ডকুমেন্ট নিয়ে 600 পিক্সেল বাই কত, 950 পিক্সেল। আর রেজুলেশন বলছে, বলে নাই না। তাহলে আমরা র্যান্ডম একটা রেজুলেশন নিয়ে নিব। তাহলে কন্ট্রোল এন দিলাম, কত ছিল, হ্যাঁ 600 বাই 950, 600 950 দিলাম। রেজুলেশন ধরো 300 থাকুক, কেমন, ওকে। এরপর এটা আসলো না, এখন এখানে আসবো। কোথায় আসবো, এটা কই, এখানে আসি, কন্ট্রোল সি দিব, শিফট কন্ট্রোল সি দিব। কি দিব, শিফট কন্ট্রোল সি দিব। কি দিব, শিফট কন্ট্রোল সি দিব। এরপর এখানে আসি, কন্ট্রোল বি। কি দিব, কন্ট্রোল বি। চলে আসছে না। এখন আমার যেভাবে দরকার আমি এটা বসা, সেন্টারে রাখলে সেন্টারে, ওকে, বসছে। এখানে আসি, এখন আরেকটা কাজ করতে হবে। কি করতে হবে, আরেকটা কাজ করতে হবে। এখন এখানে ডিসিলেক্ট করে সেভ দিয়ে দিয়ে কি এই ফাইলটা ক্লোজ করে দিব। কি করব, ক্লোজ করে দিব। এই ফাইলটাও কিন্তু অ্যাসেসরকে দেখা যাবে, কারণ এখানে পাথ আছে, কি আছে, পাথ আছে। তাহলে এটাকে সেভ দিলাম, শেষ। এখন এখানে আসি, এই ফোল্ডারটাও কি করতে হবে, সেভ দিতে হবে। সেভ দিতে হবে কি নামে, ধরো এটা সুটের ইমেজ, তাহলে সুটের ইমেজ দিয়ে আমরা সেভ দিলাম। এখন এখানে আসি, আমরা আরেকটা কাজ করতে হবে, সুটের কালার চেঞ্জ করতে হবে। কি করতে হবে, এই যে ট্রান্সফার দ্য সিলেক্টেড এরিয়া, এটা গেল, ডকুমেন্ট নিলাম। এরপর বলছে কি, রিমুভ দ্য ওয়াটারমার্ক অ্যাডোব স্টক টেক্সট। ওই যে ছবির মধ্যে কি ছিল, এই যে দেখো অ্যাডোব স্টকের কি আছে, ওয়াটারমার্ক আছে না। তাহলে এখন এখানে বসে বসে কি করব, ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে এগুলাকে রিমুভ করব। কি করব, কি বলছে, রিমুভ দ্য ওয়াটারমার্ক অ্যাডোব স্টক টেক্সট ফ্রম দ্য ইমেজ 1 ইউজিং দ্য ক্লোন স্ট্যাম্প টুল। কোন টুল, ক্লোন স্ট্যাম্প টুল। দেন বলছে আমাকে রিমুভ দ্য কোড পিন ফ্রম দ্য জ্যাকেট ইউজিং দ্য প্যাচ অ্যান্ড হিলিং ব্রাশ টুল। তাহলে এখানে দেখো, এই যে একটা কোড ফিন আছে না, এই ফিনটাকে কোন টুল দিয়ে ব্যবহার করতে বলছে, হয় প্যাচ টুল এবং হিলিং ব্রাশ টুল। প্যাচ টুল এবং হিলিং ব্রাশ টুল, এই দুইটা দিয়ে এটা রিমুভ করতে বলছে। আর বাকিগুলো কি বলছে, ওয়াটারমার্ক
ক্লোন স্ট্যাম্প দিয়ে। এখন জুম করে করে দেখতে হবে কোথায় কোথায় আমার ওয়াটারমার্ক আছে, কেমন? যেখানে দেখো এখানে একটু আছে, এখানে আছে, তারপর এখানে আছে, এখানে আছে, তার গলার মধ্যে আছে, ফেসের মধ্যে আছে, আছে। জুম, হ্যাঁ, যেখানে যেখানে আছে সবটা কি করতে হবে, রিমুভ করতে হবে। রিমুভ করার পরে আমাকে কি করতে হবে, কোটের কালারটা চেঞ্জ করতে হবে। এখানে কি বলছে, রিমুভ দ্য কোট ফি ফ্রম দ্য জ্যাকেট ইউজিং দ্য প্যাচ অ্যান্ড হিলিং ব্রাশ টুল। এরপর বলছে সেভ অ্যান ইমেজ জেপিজি পিএনজি ফাইল ফরম্যাট কি ফার্দার ইউজ। আচ্ছা, এটা এরপর এতটুকু এখানে কি কাজ শেষ, এতটুকু কাজ কি এখানে শেষ। এরপরে সেকেন্ডে এখানে আসি আবার কি বলছে, পারফর্ম ইমেজ এস কম্পোজিশন ইউজিং রিটাচ ইমেজ ওয়ান। এই যে ইমেজটা আমরা রিটাচ করছি এটাকে কি বলছে, পারফর্ম করতে বলছে। তাহলে এখানে আসি কি বলতেছে, এখন ইমেজ ওয়ানকে কালার অ্যাডজাস্টমেন্ট করতে বলছে। তাহলে আমরা কালার ধরো যে কালার আমাদের দরকার, আমরা ধরো এখানে ইমেজে আসবো, এখান থেকে অটো টোন, অটো কন্ট্রাস্ট, অটো কালার দিয়ে দিতে পারি। কি দিতে পারি, অটো টোন, অটো কন্ট্রাস্ট, অটো কালার দিতে পারি। এটা দিয়ে দিলে যদি সুন্দর লাগে ওকে, যদি মিনিমাম একটা সুন্দর হয়ে যায় আমরা দিয়ে দিব। আর যদি ওটা ভালো না লাগে তখন কি করব, এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে লেভেল, কার্ভস, এক্সপোজার, ব্রাইটনেস, তারপর কন্ট্রাস্ট, এগুলো দিয়ে আমরা কি করব, কালারটাকে কারেকশন করে নিব, কেমন? তারপরে আছে কি, এখানে বলছে কালার অ্যাজ দ্য ড্রেস কালার ফ্রম দ্য কারেন্ট ওয়ান টু কি এসকেপল। তাহলে এই যে এখানে আমার কোট এবং কি আছে, এটার নাম কি কোটি না, এই কোটি। তাহলে পুরোটাকে কি করব, সিলেক্ট করব। কুইক সিলেকশন টুল দিয়ে কি করব, এভাবে কুইক সিলেকশন টুল দিয়ে আমরা কি করব, এভাবে সিলেক্ট করে নিব। যেখানে যেখানে মাইনাস করার দরকার ওখানে কি করব, মাইনাস করে নিব। তাহলে এখানে আসি কি করব, এই যে ড্যাশ টুল দিয়ে মাইনাস করে দিব, কেমন? মাইনাস করে দিব। তারপর এখানে হাতের একটাও কি হবে, মাইনাস হবে। এখানে আসি আবার হাতের এটাকে এভাবে করে সিলেক্ট করে মাইনাস করে দিব। এরপরে আমরা এখানে আসি কি করব, কালার অ্যাপ্লাই করব। হয় মাস্ক করতে পারি অথবা মাস্ক করা লাগবে না। এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যায় সলিড কালার, এখান থেকে কি দিব, স্কাই কালার। ওকে, এখন এখানে আসে ব্লেন্ডিং মোড কি হবে, কালার। তাহলে খুব কুইকলি কি করা যাবে, কালারটা চেঞ্জ করা যাবে, কেমন? এরপর কি বলছে, অ্যাডজাস্ট দ্য ইমেজ ওয়ান টু ইমেজ টু। এবার এই ইমেজটাকে কি করতে বলছে, আবার অ্যাডজাস্ট করতে বলছে কোথায়, ইমেজ টু এর মধ্যে। আমাদের ফাইলটা কই, এই যে এখানে আসি বসাইতে বলছে। এখানে আসি কি করতে বলছে, বসাইতে বলছে। এই ফাইলটা তো আমরা সেভ দিব, আবার জেপিজিতে বা পিএনজিতে কি করব, এক্সপোর্ট করব। এরপর এখান থেকে এই লেয়ারটাকে ধরবো, কি করব, এখানে দেখাও দুইটা কিন্তু আলাদা লেয়ার, আলাদা লেয়ার না। তাহলে কি করতে হবে, এই দুইটা লেয়ারকে মার্জ করতে হবে। মার্জ করার জন্য আমরা শিফট অল্টা ই দিব, শিফট অল্টা ই দিব, কি দিব, শিফট কন্ট্রোল অল্টা ই। তাহলে এই দুটো থাকবে, আবার এক্সট্রা একটা লেয়ার আসবে। দেখো এই দুটো বাদ দিয়ে দিচ্ছি, এখন এটা পুরোটা একটা কি লেয়ার, একদম ব্যাকগ্রাউন্ড সহ চলে আসছে। তাহলে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড নেওয়া যাবে না। কি করা যাবে না, ব্যাকগ্রাউন্ড নেওয়া যাবে না। যদি ব্যাকগ্রাউন্ড না নেয় তাহলে দুইটা লেয়ারকে ধরে কি করতে হবে, শিফট অল্টা কন্ট্রোল ই দিতে হবে, কেমন? কন্ট্রোল ই দিব, শুধু কি দিব, অল্টা কন্ট্রোল ই দিব, শিফট দিব না, অল্টা কন্ট্রোল ই। তাহলে কি হবে, শুধু সিলেক্টেড, শুধু সিলেক্টেড কি হবে, এরিয়াগুলোকে আমাদের কি করবে, মার্জ করবে, কেমন? আর যদি শিফটও দিই তখন কি হবে, ব্যাকগ্রাউন্ড সহ আমাকে মার্জ করে ফেলবে, বুঝছি এতটুকু? এরপরে এটাকে এখান থেকে টার্ম দিয়ে নিয়ে যাবো, কোথায় নিয়ে যাবো, টার্ম দিয়ে এখানে ক্লিক করে এখানে আমি ছেড়ে দিব। এরপর এখানে বসাবো, কন্ট্রোল টি দিব, ফ্রি ট্রান্সফর্ম দিব। কন্ট্রোল কি দিয়ে কি দিব, ফ্রি ট্রান্সফর্ম আনবো। এরপর অ্যাডজাস্ট করে যেখানে বসানোর দরকার বসাই, কি করব, এখানে আবার কিছু ক্রাইটেরিয়া দিচ্ছে। দেখো কি বলছে, অ্যাপ্লাই ড্রপ শ্যাডো। কি বলছে, ড্রপ শ্যাডো ডিসটেন্স 8, স্পিড 3, সাইজ 3, অ্যাঙ্গেল 45। তাহলে এটাকে আমি এদিকে নিয়ে আসি, এটাকে ধরলাম, এদিকে নিয়ে আসলাম, কেমন? এখন এখানে ডাবল ক্লিক করলাম, ব্ল্যান্ডিং অপশনে আসলাম, এখান থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো তো আসলাম। কত কত বলছে, অ্যাঙ্গেল প্রথমে -45, তারপর ডিস্টেন্স 833 না, তাহলে ডিস্টেন্স হচ্ছে 8 এবং 3। এরপর কি দিব, ওকে দিব। কিন্তু এখানে অপাসিটি কমাতে হবে, অপাসিটি বেশি না, 100% করা আছে। আমরা 30 দিই বা 20 দিব, 25 এরকম দিব, কেমন? তাহলে আরো সফট হবে, কি হবে, আরো সফট হবে। এটা এখনো অনেক হার্ড আছে। তাহলে এখানে ড্রপ শ্যাডোতে ডাবল ক্লিক করলাম, এখানে আসি আমরা 20 করে দেই, হয়ে গেছে না? তাহলে এই কাজটা কি হলো, শেষ।
এখন এরপরে কি করব, এটাও কিন্তু পিএইচডিতে সেভ দিতে হবে, কি দিতে হবে, পিএইচডিতে সেভ দিতে হবে। এরপর আমরা এক্সপোর্ট করে দিব জেপিজিতে। কি করব, জেপিজিতে এক্সপোর্ট করব। কাজ এতটুকু, আর কিছু না। বুঝতে পারছি? রেকর্ড অফ করে দিই। আচ্ছা, আমরা চাইলে এই কাজটা এখানে করতে পারি। এটা অফ করে দিস না। এই যে আমরা এখানে ফ্যান টুল দিয়ে কাটছি না, ফ্যান টুল দিয়ে কাটার আগে আমরা এখানে কি করে ফেলবো, এখানে এই যে স্টক টেক্সট যা যা আছে রিমুভ করে ফেলবো। কেমন, এখান থেকে সব রিমুভ করে ফাইনালটাকে কোথায় নিয়ে যাব, ওই যে যেটা ডকুমেন্ট ক্রিয়েট করতে বলছে ওইখানে নিয়ে যাবো। তাহলে আমাদের ঝামেলাটা এখানে শেষ। ওইখানে যে শুধু স্কাই কালারটা পাল্টাবো। কেমন, কোনো সমস্যা নেই, এটা সমস্যা নেই, এটা ধরবে না। এটা তো আলাদা আমরা করতেছি, সমস্যা না, ওটা সমস্যা না। ওটা মেজর ইস্যু, আমরা করতে পারলে হবে। তাহলে বুঝছি তো এতটুকু। এরপরে বাকিগুলো স্টেপ বাই স্টেপ করবো। এটা